নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বলবো কিভাবে আপনারা একটা নতুন ফোনপে অ্যাকাউন্ট বানাবেন আধার কার্ড দিয়ে। বন্ধুরা যাদের কাছে এটিএম কার্ড নেই তারা আধার কার্ড দিয়ে কীভাবে ফোনপে অ্যাকাউন্ট বানাবেন এই ভিডিওতে আমি তার স্টেপ বাই স্টেপ ফুল প্রসেস দেখাবো, তার মাধ্যমে আপনারা ফোনপে থেকে লেনদেন করতে পারেন। তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে একটা কথা বলবো, চ্যানেলটি যদি প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর অ্যাকাউন্ট বানানোর সময় যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা চলুন আমরা মোবাইল ফোনের মাধ্যমে দেখে নিই 2026-এ আপনারা কীভাবে একটা নতুন ফোনপে অ্যাকাউন্ট বানাবেন। বন্ধুরা ফোনপে অ্যাকাউন্ট করার জন্য সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে গিয়ে ফোনপে লিখে এখানে সার্চ করে ফোনপেটা ইনস্টল করে নেবেন। নাহলে আপনাদের সুবিধার জন্য আমি ফোনপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখানে ক্লিক করে ফোনপে এখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর বন্ধুরা এটা ডাউনলোড করার পর আমরা ফোনপে এখানে ওপেন অপশান, যেটা এখানে আপনারা ফোনপেটা ওপেন করবেন। ফোনপে ওপেন করার পর এখানে আপনাকে আপনার ফোন নাম্বার চাইবে। তো বন্ধুরা এখানে আপনারা মনে রাখবেন, আমরা এখানে সেই ফোন নাম্বারটাই দেবেন যে ফোন নাম্বারটা আপনার ব্যাংকের সাথে লিঙ্ক আছে এবং যে ব্যাংক আপনারা অ্যাড করতে চান, আপনারা যে ব্যাংকে আপনারা এখানে ইউজ করতে চান সেই ফোন নাম্বারটা আপনারা এখানে দেবেন। তো ফোন নাম্বার এখানে বন্ধুরা আপনার দিয়ে দেওয়ার পর এখানে আপনি একটু ওয়েট করবেন, তারপর এখানে আপনার পাসওয়ার্ড চাইবে। তো সিম্পলি আপনারা এখানে আপনার 4 ডিজিট যে পাসওয়ার্ড আপনারা মনে রাখতে পারবেন, তো আপনার সিম্পলি এখানে আপনার 4 ডিজিট এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে দেবেন। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখানে আপনারা একটু ওয়েট করে নেবেন। ওয়েট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন আপনার এখান থেকে আপনার ফোনপে যে এখানে যা যা পারমিশন আপনার এখানে আছে, আপনার সমস্ত পারমিশন এখানে আপনারা অ্যালাউ করে দেবেন। দেখতে পাবেন এখানে ফেচিং ইউর অ্যাকাউন্ট, এখানে আমার অ্যাকাউন্ট ফেচ হয়ে গেছে। তো এখানে এগুলো সব অ্যালাউ করে নেওয়ার পর এখানে আপনার ফোনপের যে হোম পেজ, সেই ফোনপের হোম পেজে আপনারা চলে আসবেন। ফোনপের হোম পেজে আসার পর আপনারা এখান থেকে দেখবেন আপনার উপরের যে বাঁ কোণায় আপনার যে লোগো আছে সেই লোগো থেকে আপনি এখান থেকে লোগোতে আপনি প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারেন। আপনি এখান থেকে আপনি দেখতে পাবেন এখানে আপনার টু মোবাইল, এখান থেকে আপনি টাকা পাঠাতে পারেন, স্ক্যান করতে পারেন। তো আপনি জাস্ট এখন লগ ইন করেছেন, ব্যাঙ্ক অ্যাড করতে হবে। তো চলুন এখানে ফটো এগুলো অ্যাড করার দরকার নেই, এগুলো আপনি পরেও করতে পারবেন। তো আপনি প্রথমে ম্যানেজ পেমেন্টে যাবেন। ম্যানেজ পেমেন্টে যাওয়ার পর এখানে মোর অপশান যেটা আছে, এখানে সর্বপ্রথম ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা আছে, ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা যখনই ক্লিক করবেন এখান থেকে আপনারা দেখতে পাবেন আপনাকে এখানে অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিচে যেটা আছে আমরা এখানে ক্লিক করতে হবে। এখানে আপনাকে ব্যাঙ্ক অ্যাড করতে হবে। তো বন্ধুরা দেখতে পাবেন এখানে আমার ব্যাঙ্ক অলরেডি অ্যাড করা আছে, আমার অ্যাকাউন্ট খোলা আছে। আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য ভিডিওটা আমি করি জাস্ট। তো সিম্পলি আমরা এখানে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে অপশানটা আছে, এখানে আমরা অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশানটাতে এখানে ক্লিক করে দেবেন। অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশানটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন আমরা যতগুলো পপুলার ব্যাঙ্কগুলো আপনার সামনে শো করবে। তো এখানে আপনার যদি কোনো ব্যাঙ্ক হয়ে থাকে তো আপনি এখান থেকে ক্লিক করে ব্যাঙ্ক অ্যাড করতে পারেন, নাহলে উপরে যে সার্চ অপশানটা আছে এখানে আমরা সার্চ অপশানে গিয়ে এখানে আপনারা ছোটো থেকে বড় আপনার যত ব্যাঙ্ক এখানে আপনার আছে সেই সমস্ত ব্যাঙ্ক আপনারা এখানে পেয়ে যাবেন সিম্পলি। তো এখানে দেখুন সিম্পলি আমি যদি এসবিআই ব্যাঙ্ক এখানে আমি লিখে সার্চ করি তো এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেখতে পাবেন। এখানে আপনারা এসবিআই ব্যাঙ্কে যদি আপনার খাতা থাকে তো আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন। তো সিম্পলি দেখতে পাবেন আমার এখানে ব্যাঙ্ক অ্যাড করা আছে। তো ব্যাঙ্ক অ্যাড করে নেওয়ার পর এখানে আপনারা ব্যাঙ্কে ক্লিক করবেন। তারপর এখানে আপনার ইউপিআই পিন যেটা আছে আপনারা এখানে ইউপিআই পিন সেট করতে পারবে। তো রিসেট পিন যেটা আছে এখানে আপনারা সেট পিন এখানে আমরা লেখা আসবে, এখানে আপনারা সিম্পলি ক্লিক করবেন। তো আপনার ইউপিআই পিন আপনার এখানে আপনি যেটা মনে রাখতে পারবেন সেই ইউপিআই পিন দেবেন। ইউপিআই পিন দিলে আপনি যখন কারো টাকা পাঠাবেন সেই ইউপিআই পিন দিয়ে আপনার সেই টাকা পাঠাতে পারবেন। সিম্পলি এখানে আধার কার্ড এবং ডেবিট কার্ড অপশান আছে। তো আপনার যদি ডেবিট কার্ড না থাকে তো আধার কার্ড দিয়ে কীভাবে করবেন, তার জন্য আধার কার্ড অপশানে ক্লিক করবেন। নাহলে ডেবিট কার্ড অপশানে ক্লিক করে আপনার ডেবিট কার্ডের লাস্ট 6টা ডিজিট দিয়ে এখানে সেই নাম্বার ওটিপি এসে আপনার এখানে ডেবিট কার্ড দিয়েও বানাতে পারবেন। তো আমরা যদি আধার কার্ড দিয়ে বানাতে চান তো আধার কার্ড উপর ক্লিক করবেন। এখানে আপনার আধার কার্ড দেখতে পাবেন এন্টার দ্য ফার্স্ট 6 ডিজিট অফ আধার কার্ড নাম্বার। সেখানে আপনার আধার কার্ডের যে প্রথম 6টা নাম্বার আছে সেই প্রথম 6টা নাম্বার আপনারা এখানে দিয়ে দেবেন। লাস্ট 6টা দিলে এখানে হবে না, অনেক কী করে লাস্ট 6টা নাম্বার দিলে এখানে তাদের প্রবলেম হয়ে যায়। তো আধার কার্ড যে প্রথম 6টা নাম্বার আছে সেই প্রথম 6টা নাম্বার আপনারা এখানে এন্টার করে দেবেন। তো এখানে আধার কার্ড প্রথম 6টা নাম্বার এন্টার করে দেওয়ার পর এখানে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার এখানে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে আপনার ওটিপি আসবে। তো ওটিপিটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তো এখানে যা যা অ্যালাউ যাবে এখানে আপনার এসএমএস অ্যালাউ যাবে, এখানে আপনারা এগুলো অ্যালাউ করে দেবেন। তারপর এখানে ওটিপি আপনারা এখানে এন্টার করে দেবেন। ওটিপি এন্টার আমরা এখানে করে দেওয়ার পর এখানে আমরা একটু ওয়েট করে নিতে হবে। ওয়েট করে নেওয়ার পর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাবেন এখানে আমরা পিন সেট যেটা আছে আমরা এখানে ইউপিআই পিন এখানে আপনাকে সেট করতে হবে। তো সিম্পলি এখানে আপনারা
4 ডিজিট একটা ইউপিআই পিন সেট করবেন, যেটা আপনারা মনে রাখতে পারবেন। তো বন্ধুরা দেখতে পান এখানে আমার ইউপিআই পিন এখানে সেট অলরেডি কনফার্ম হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছেন এখানে আমার যে ব্যাঙ্ক, এখানে আমার ব্যাঙ্ক অলরেডি এখানে অ্যাড করা হয়ে গেছে বন্ধুরা। এখানে আমার ব্যাঙ্ক অ্যাড সাকসেসফুল দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা ফোনপে থেকে আমরা 3টা মেথডে টাকা পাঠাতে পারবো। একটা হচ্ছে এখানে কিউআর স্ক্যান করে এখানে, তারপর দ্বিতীয় হচ্ছে এখানে 2 মোবাইল নাম্বার এখান থেকে পারবেন, এবং তৃতীয় হচ্ছে 2 ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। তো বন্ধুরা এই 3টা মেথডে আপনারা টাকা পাঠাতে পারবেন। তো কিউআর এখানে আপনারা স্ক্যান করে ইনস্ট্যান্ট কাউকে আপনারা টাকা পাঠাতে পারবেন। এখানে আমরা কিউআর কোড স্ক্যানার সার্চ করে এখানে আপনারা গ্যালারি থেকে আপনার কারো কিউআর কোড এখানে স্ক্যান করে করতে পারবেন। নাহলে এখানে আমি দেখুন আপনাকে ইনস্ট্যান্ট আমি স্ক্যান করে টাকা করে আমি পাঠাচ্ছি। তো এটা করার পর এখানে আপনার অ্যামাউন্ট দিতে বলবে, আপনি কত টাকা পাঠাতে চান, 10 টাকা, 20 টাকা, 100 টাকা। তারপর এখানে এন্টার ইউর ইউপিআই পিন এখানে আপনারা দিয়ে দেবেন, ইউপিআই পিন যেটা আপনি দিয়েছেন। তারপর এখানে দেখতে পাবেন আমার এখানে টাকা দেখুন এখানে আমার সাকসেসফুল চলে গেছে। তো বন্ধুরা আপনারা দেখলেন কীভাবে আপনারা ফোনপে অ্যাকাউন্ট বানাবেন। তো আপনারা এই প্রসেসে নতুন ফোনপে একটা অ্যাকাউন্ট বানাতে পারবেন খুব সহজে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো আপনারা চলুন ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।